যার সম্পত্তি আছে, যার জন্য পথ নিরাপদ, যার শরীর সুস্থ রয়েছে, তার উপরে কি হজ ফরজ। আপনার অর্থ আছে কিন্তু শরীর সুস্থ নাই, অসুস্থ, আপনার জন্য হজ কি নয়, ফরজ নয়। তবে কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন তিনি তার সম্পদ দিয়ে, যিনি সুস্থ আছেন তাকে দিয়ে কি করবেন, হজটা সম্পাদন করায়, মানে বদলি করায় নিবেন, যার সম্পদ রয়েছে। আর যার ওইরকম সম্পদ একেবারে হিউজ পরিমাণ নাই, তার বিষয়ে মতটা কি আসছে, ভিন্ন আসছে। আপনার অর্থ আছে, আপনার শরীরও সুস্থ রয়েছে, কিন্তু আপনার পথ নিরাপদ নয়, কি নয়, পথটা নিরাপদ নয়, আপনার উপরও কি নয়, হজ ফরজ নয়। জীবনে একজন মুসলমানের জন্য হজ ফরজ একবার। কয়বার? জীবনে একবার হজ ফরজ। কয়বার হজ ফরজ? একবার, ব্যাস। এরপরে আপনার সামর্থ্য থেকে থাকে, আপনি করতে পারেন, তবে সেটা কি হবে, সেটা হবে নফল, সুন্নাত। এটা নফল, ওটা কি নফল। ওমরা বারবার করা সুন্নাত, ওমরা বারবার করা কি সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করেছেন কয়বার বলতে পারবেন? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করেছেন একবার। কয়বার করেছেন? একবার করেছেন। আমি সাজেস্ট করব, যার সম্পদ প্রচুর রয়েছে, যিনি একবার সম্পাদন করেছেন, আমি আপনাদের আহ্বান রাখবো, আপনি যাইতে পারলে যাই না, আমার নিষেধ নাই, তবে অন্তত 1000 টাকা দিয়ে আপনি আপনার গ্রামে, আপনার প্রতিবেশী, আপনার পাশের ঘরের, আপনার বাড়ির এতিম দুস্থ গরিব যারা রয়েছে, তাকে আপনি অর্থায়ন, তাকে সম্পদশালী করে দেন, বানিয়ে দেন। সওয়াব পাবে কি পাবে না? পাবে কি পাবে না? পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, যার জমি জমা রয়েছে, কার উপর হজ ফরজ? বাংলাদেশে যার উপরে, যার কাছে এখন বর্তমানে 10 থেকে 15 ডিসিম জায়গা রয়েছে, কয় ডিসিম? 10 থেকে 15 ডিসিম জায়গা রয়েছে, তার উপরে হজ কি? কথা কয় না। তার উপরে হজ কি? যাকাত যেরকম অসংখ্য লোকের উপরে ফরজ, কিন্তু আমরা আদায় করি না। এই জন্য তো আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঠিক কিনা? রাসূল বলেছেন, যে সমাজের, যে জনপদের মানুষ যাকাত দিবে না, আমি ওই জনপদের মধ্যে বৃষ্টি দিব। বন্ধ করছি নি? বৃষ্টি বন্ধ হয়েছে নি? অতিষ্ঠ হয়েছি নি? আমরা কষ্ট করছি নি? কারণ কি? কারণ আমরা যাকাত ঠিক মতো আদায় করি। এই যে এখন ধান আসছে, জানাচ্ছে না, আমরা কয়জনে, আমরা তো সবাই ইমানদার, এলাকাতে হিন্দু তো নাই, গ্রাম কয়েকটা, 2-1টা গ্রামের মধ্যে, এই গ্রামের মানুষগুলা যারা দান করে, কয়জন ঔষধ দিচ্ছি আমরা? প্রমাণ আছে নি? যারা মাসিদে দিচ্ছেন, এগুলো ঔষধের অংশ নয়, এগুলো ফি সাবিলিল্লাহ, এমনি দিচ্ছেন। এটা কি? কথা কয় না। এটা এমনি দিচ্ছেন, কিন্তু আপনি ধান কতগুলো পাইছেন, ওখান থেকে আপনি হিসাব করে আপনাকে বের করে দিতে হবে আগে। ওটা দেন, দেওয়ার পর আপনি এবারে আল্লাহ তাআলা কিছু দেন, নিষেধ নাই, কিন্তু হিসাব করেন নাই, এমনি এক ওয়াদিছেন খালি। এই জন্য আমাদের জমিনের মধ্যে এখন সিডা কম না বেশি? সিডা কম না বেশি? সম্মানিত হাজিরিন, ফসলের যাকাত রয়েছে, সেটাকে আমরা ওসর বলি। সেটা কি বলা হয়? আমরা দেইনি এটা ওসর। যার সুপারি রয়েছে, সুপারি যার বাগান রয়েছে, যার নারকেলের বাগান রয়েছে, যিনি অসংখ্য গরু ছাগল লালন পালন করেন, আমরা এগুলোর যাকাত দেই। আসুন, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের আয় ইনকাম থেকে আমরা আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন।